আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরের খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড লিকুইড ডিশওয়াশ। যে ডিশওয়াশ আমরা বাজার থেকে লিকুইড এবং বেশি দামে কিনে থাকি, সে একটু চেষ্টা করলে খুবই কম খরচে কিন্তু বাসায় এই ডিশওয়াশটা তৈরি করতে পারবেন, সেম বাজারে কিনাটার মতোই। তো আজকে আমি কিভাবে আপনাদের বাসায় হোমমেড ডিশওয়াশ তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি হোমমেড ডিশওয়াশ তৈরি করার জন্য যা যা উপকরণ ব্যবহার করেছি, এখানে 3 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। একদম কুসুম গরম পানি, খুব বেশি গরমের দরকার নেই। নিয়ে নিয়েছি 1 কাপ ভিনেগার, 4টি মিডিয়াম সাইজের লেবু, দেখতেই পাচ্ছেন সাইজগুলো একটু বড় সাইজের মতোই। 3 টেবিল চামচ বাজারে যে ভিম লিকুইড পাওয়া যায় সেটি ব্যবহার করছি, ও 3 টেবিল চামচ বেকিং সোডা, যে সোডা আমরা খাবারে ব্যবহার করি। এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, এর মধ্যে কুসুম গরম পানি 3 কাপ দিয়ে দেব। অ্যাড করে দেব 3 টেবিল চামচ খাবার সোডা। খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে 4টি আমি লেবু রেখে দিয়েছি, সেই লেবুগুলো কেটে চিপে খুব ভালোভাবে রসগুলো বের করে নেব। লেবুগুলো আমি 4টি চিপে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি লেবুর রসগুলো দিয়ে দেব। অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব। এখন লেবুর রসও খুব ভালোভাবে মিশিয়ে নেব। লেবুর রস দেওয়ার ফলে একটি এক্সট্রা যে ঝাঁজ উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দেব 1 কাপ সাদা ভিনেগার। সাদা ভিনেগার দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন সর্বশেষ যে উপকরণ, সেটি হলো বাজারে যে লিকুইড ডিশওয়াশ পেয়ে থাকি সেটা আমি ব্যবহার করব। এটি ব্যবহারের ফলে কালারও আসবে এবং ঘনত্বটাও অনেক বাড়বে এবং গন্ধটাও কিন্তু সেই কেনা লিকুইড ডিশওয়াশের মতো হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ওপরে কি ফেনা ফেনা ভাব হয়ে গিয়েছে, এটা কিন্তু কমে যাবে। আলতো হাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ওপরে যে এক্সট্রা ফেনা দিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এটা অনেকটাই কমে যাবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই লিকুইডগুলো এক সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। এই 1 ঘন্টায় দেখুন হোমমেড ডিশওয়াশ একদম সেট হয়ে গিয়েছে। ওপরে ফেনাগুলো একদম শুকিয়ে গিয়েছে আর কালারটাই দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ডিশওয়াশ হয়ে গিয়েছে। বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আমি একটু আপনাদের হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, কতটা আঠালো ভাব হয়েছে বুঝতে পাচ্ছেন। আর এই ডিশওয়াশ তৈরি করতে কিন্তু উপকরণও কম লাগে এবং বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। আর খরচ মাত্র 30 টাকার মতো হবে। আর এই 30 টাকা খরচ করে কিন্তু আপনারা 1 লিটারের বেশি ডিশওয়াশ পেয়ে যাচ্ছেন। এই হোমমেড ডিশওয়াশ আপনারা কোনো এয়ারটাইট বোতলে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এবং থালা বাসনে ইউজ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।